আসসালামু আলাইকুম। গতদিনের হোমপ্যাড ক্লাসিকের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে রেকর্ডেশন করতে হয়, কিভাবে নতুনভাবে আবার রুব্রিক সিলেকশন করা যায়, কয়েকটা ডাক ফিল্টার সম্পর্কে দেখেছিলাম এবং মোটামুটি বিস্তারিত বর্ণনা করেছিলাম। এবং শেষে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কেস হিস্ট্রিটা সেভ করেছিলাম। সেভ করার পরে যে কেস হিস্ট্রিটা আবার নতুনভাবে আমরা দেখি। এমন হতে পারে যে রুগীটা আমার কাছে ২ মাস পর আসলো, ৩ মাস পর আসলো, ৪ মাস পর আসলো অথবা ২ বছর পর আসলো। তাতে খুব কিছু যায় আসে না। গতদিন আমি এই জন্যই বলেছিলাম যে রেকর্ড করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। যদি আপনার কাছে মনে হয় যে না মোবাইল নাম্বার ছাড়াও আরো অন্য কোনো ইঙ্গিত আছে বা সুবিধা আছে যেটাতে আপনি রেকর্ড করবেন, করতে পারেন। আমি আমার ব্যক্তিগত অভিমত আপনাদেরকে জানাচ্ছি যে আমি মোবাইল নাম্বার দিয়ে সেভ করি, যাতে মোবাইল নাম্বার সাধারণত মানুষ কম চেঞ্জ করে বা চেঞ্জ করলে পরেও আগেরটা মনে রাখে যে আমি এটা ব্যবহার করছিলাম। সুতরাং সে তার মোবাইল নাম্বার বলতে পারে। এবং আমি এই জন্য হাসিনা নামের একটা রুগীর উদাহরণও দিয়েছিলাম যে হাসিনা মানুষ বা হাসিনা আক্তার মানে সেভ না করে আমি মোবাইল নাম্বার দিয়ে সেভ করি এবং ফার্স্ট নেম লাস্ট নেম এবং যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলোকে জরুরিভাবে পূরণ করার চেষ্টা করি। ততদিন আমি ক্লোজ করে দিয়েছিলাম। ক্লোজ করার পরে যেটা দেখাচ্ছিল আমি আবার ক্লাসিকে যাব। এখানে ক্লাসিক আছে, ক্লাসিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে এটা একটা ফাঁকা স্ক্রিন দেখাচ্ছে, সম্পূর্ণ ফাঁকা, এখানে কোনো কিছু নেই এবং এখানে কনফিউজ হয়ে যায় যে আমরা কিভাবে করে আগের কেসটাতে যাব। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফার্স্টে এই যে এখানে যেটা আছে মাঝে একটা সিলেক্ট এ পেশেন্ট, সিলেক্ট এ পেশেন্টে একবার যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের যে সমস্ত রুগীগুলো আছে তাদের একটা ডাটা আমরা এখানে পাবো। তাতে কয়েকশো থেকে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ কয়েক কোটি হোক, কোনো সমস্যা নেই। আমরা টিউটোরিয়াল নামে সেভ করেছিলাম লাস্টে, ক্লাসিক টিউটোরিয়াল। রেজিস্ট্রেশন নাম্বার মনে রাখা খুব কঠিন, প্রত্যেকটা রুগীর রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে না, মনে রাখা সম্ভব না। তো যদি মোবাইল নাম্বার থাকে, মোবাইল নাম্বারে সেভ করে থাকেন তো মোবাইল নাম্বারটা টাইপ করার সাথে সাথে এখানে চলে আসবে। আমি যদি 0171 লিখি 0171, তো 0171 এর যতগুলো আছে সবগুলো চলে আসছে। এবং আবার এইটা যদি আমরা লিখে থাকি তো শো অল আবার চাপ দিতে হবে। শো অল না চাপ দিলে এখান থেকে আসবে। আমরা করেছিলাম কি টিউটোরিয়াল চলে আসছে। এইটাতে আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে এটা আবার ফাঁকা স্ক্রিন দেখাচ্ছে। কনফিউজড হবেন না বা ভয় পাবেন না। এখানে যে রেপোর্টরি আছে এই রেপোর্টরিতে একবার ক্লিক করবেন, তখনই আপনার এখানে প্রিভিয়াস রেকর্ডেড সিমটমস আসবে। প্রিভিয়াস রেকর্ডেড সিমটমস এটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে টিউটোরিয়াল, এটা যদি আপনার রোগীর নাম অন্য হয় তাহলে সেই রোগীর নাম অনুযায়ী আসবে, মোবাইল নাম্বার অনুযায়ী আসবে। আমরা করেছিলাম মিসেস ক্লাসিক টিউটোরিয়াল, এটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল 41। তো এইটার লক্ষণ সংখ্যা ছিল 14 এবং লক্ষণগুলো কি কি এখানে আমরা সবই দেখতে পাচ্ছি। এখানে আমরা নতুন ভাবে যদি কোনো লক্ষণ বা রুব্রিক যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে আমরা সিমটম রেকর্ড, রেকর্ড মোর সিমটমস, এখানে লেখা আছে যে রেকর্ড মোর সিমটম। আমরা এই রেকর্ড সিমটম, এটা সংক্ষেপে লেখা আছে SYM, এটাতে আমরা একবার চাপ দিব। একবার চাপ দিলে আমাদের কাছে এই যে প্রথমের যে কমপ্লিট রেপোর্টরি যে চার্টটা এসেছিল সেইটা আমরা আমাদের সামনে আসছে। এখন আমরা যদি এখান থেকে আর কোনো রুব্রিক সিলেকশন করতে চাই, যেমন রোগীর ঘুমের মধ্যে লালা পড়ে ঘুমের মধ্যে মুখ দিয়ে, আমরা মাউথ সিলেকশন করবো। মাউথে একবার ক্লিক করব অথবা 2বার ক্লিক করবো। আমরা যদি 2বার ক্লিক করি তো সরাসরি আমরা ওই চ্যাপ্টারটাতে পৌঁছে যাব। আমরা ডাবল ক্লিক করলাম, চ্যাপ্টারটাতে পৌঁছে গেলাম। আমরা স্যালাইভেশন অর্থাৎ লালা পড়া প্রথমে লিখবো স্যালাইভেশন, কখন, স্লিপ, ডিউরিং, এটা আমরা রেকর্ড করবো। আপনারা খেয়াল করেন এখানে 14টা রুব্রিক আছে, 14টা রুব্রিক সিলেকশন করা আছে, রেকর্ড করা আছে। এটা একটা বাচ্চা দিলে 15টা হবে। এবং এভাবে আমরা আরো আরো অনেকগুলো রুব্রিক ঠিক এভাবেই আমরা সিলেকশন করতে পারবো, রেপোর্টরি করতে পারবো। আর তারপর আমরা রেপোর্টরিটা দেখতে পারবো যে রেপোর্টরিতে কোন রুব্রিকটা আসছে। এখানে আপনি অনেকগুলো পাবেন। এমন যদি হয় যে আপনি দেখতে চাচ্ছেন
যে এখানে শুধুমাত্র যারা 3 পেয়েছে, এটা খেয়াল করবেন এই জায়গায়, এখানে যারা 3 পেয়েছে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র যারা 3 পেয়েছে তাদেরকে দেখতে, তাহলে ড্রাগ মার্ক 3। আপনি খেয়াল করেন এখানে যারা শুধু 3 পেয়েছে, অর্থাৎ টপ গ্রেডে আছে, ফার্স্ট গ্রেডে যারা আছে তারা 3 মার্ক পেয়েছে। এবং এখানে আর্সেনিক আগিয়ে আছে 15টা লক্ষণের মধ্যে, যদিও ও 4টাতে আছে 3 মার্ক। আর নর্মালাইজেশন করার জন্য অবশ্যই আবার আমাকে এটাতে চাপ দিতে হবে, এটাতে চাপ না দিলে এটা নর্মালাইজেশন হবে না এবং আপনি নতুন ভাবে করতে পারবেন না। আপনি যদি দেখতে চান যে 2 মার্ক কারা বেশি পেয়েছে, আপনি 2 মার্কে যদি দেন তো এখানে দেখবেন যে বেলাডোনা, আর্জেন্ট নাইট্রিকাম, ব্রায়োনিয়া, ক্যামোমিলা। আবার নর্মালাইজেশন চাপ দিবেন। আপনি চাচ্ছেন যে আপনি ল্যাবরেটরিতে যারা 1 পেয়েছে তাদেরকে আপনি মূল্য দিতে চাচ্ছেন না এবং তাদেরকে আপনি ওখান থেকে হটিয়ে দিতে চাচ্ছেন, শুধু দেখতে চাচ্ছেন 2 এবং 3 কারা পেয়েছে। আপনি এখানে 2 এবং 3 এই দুইটাতে চেক করে দেন, এগুলো আনচেক থাক, ওকে। এবার এগুলোতে আসবে যারা 2 এবং 3 পেয়েছে, লাইকোপোডিয়াম 2 পেয়েছে, সেন্সোভিয়াসে 3 পেয়েছে, কোম্পানি ডিজায়ার, কনসোলেশন, অ্যাগ্রাভেশন 0 পাইনি কোনো কিছু। এভাবে এটা একটা ড্রাগ ফিল্টার করে দিবে এবং আমাকে অবশ্যই নর্মালাইজেশন করতে হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, যেমন আপনি লাইকোপোডিয়াম থেকে শুরু করে সব সব ওষুধের মার্ক 1 করতে চান, এখানে 2 আছে, 3 আছে, 1 আছে, 3 আছে, 3 আছে, 1 আছে, 2 আছে, 2 আছে, নো ম্যাটার। আপনি সবকে 1 গ্রেডে দেখতে চান, 1 লাইনে দেখতে চান, আপনি এখানে একবার ক্লিক করলে পরে এটা 1, এটা একবার দেখাবে, সব কটা মার্ক 1 হয়ে গেছে। এটা একটা সুবিধা আছে, বিশেষ একটা সুবিধা আছে। এটা আবার এখানে চাপ দিলে নর্মালাইজেশন হয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মাইন্ড সিমটম বা মেন্টাল সিমটম এখানে 11টা, জেনারেল সিমটম 1টা, আদার সিমটম 3টা। আপনি চাচ্ছেন যে এগুলোর মধ্যে থেকে কিছু লক্ষণকে আপনি ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট করতে চান এখান থেকে। যেমন কিছু লক্ষণ আছে এখানে যে লক্ষণগুলো রোগীর মধ্যে খুব বৈশিষ্ট্য সূচক, যেমন আপনার কাছে মনে হলো যে রোগীর আরোগ্যর বিষয়ে খুবই হতাশ আছে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, কপি ক্লিপবোর্ড একবার চাপ দিবেন 1 এবং ওকে। খেয়াল করেন এখানে ক্লিপবোর্ডের 1 নম্বরে এই লক্ষণটা সেভ করে গেল, সেভ হলো। আপনি রুগী দেখলেন যে রুগী কনসিউলেশন, সহানুভূতি একেবারেই পছন্দ করেন রুগী, এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো, আপনি রাইট বাটন ক্লিক করেন, ক্লিপবোর্ড নাম্বার 1 আবার ওকে। এখানে 2টা লক্ষণ সিলেকশন হবে। আপনি দেখলেন যে হোম সিকনেস, গৃহকাতরতা, এই লক্ষণটা আপনার কাছে খুব মূল্যবান মনে হলো, আপনি এটাতে ক্লিক করেন। বাচালতা, আপনি এটা ইচ্ছা করলে আপনি নিলেন। এবার এখানে 4টা রুব্রিক আপনি সিলেকশন করলেন আলাদাভাবে। এভাবে আপনি অনেক রুব্রিক সিলেকশন করতে পারেন যেগুলো আপনার এখানে আছে। আপনি এবার এখানে যদি ক্লিক করেন, এই 5টা রুব্রিককে আপনি সিলেকশন করেছেন এবং আপনি দেখলেন যেখানে ইগনেশিয়া, নেট্রামিউ, ক্যালকেরিয়া কার্ভ এই 3টা এগিয়ে আছে, এই 3টা অগ্রগামী অবস্থা আছে। এটা হচ্ছে ড্রাগ ফিল্টার এবং এই ড্রাগ ফিল্টারটা খুব চমৎকার। আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে রাখবেন যে আপনি যখন হোমপ্যাড ক্লাসিকে প্রবেশ করবেন এবং যখন আপনি আপনার আগের রুগীর কেস হিস্ট্রিটা নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখানে সিলেক্ট এ পেশেন্ট, এই বাম দিক থেকে দ্বিতীয় যে ইয়েতে ঘরটা আছে এটা আপনাকে সিলেকশন করতে হবে। এখানে সিলেকশন করার পর আপনি আপনার রোগীর মোবাইল নাম্বার এখানে প্রেস করতে পারেন, অথবা আপনি টান দিয়ে যেটা খুশি আপনি, আমি টিউটোরিয়াল করেছিলাম, ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার পরে আমি এখানে ল্যাবরেটরি প্রিভিয়াস রেকর্ডেড সিমটম, আমি এই জায়গায় ঢুকবো। প্রিভিয়াস রেকর্ডেড সিমটমস এর পরে আমি এখানে সিমটম রেকর্ড, এই সিমটম রেকর্ডে ঢুকবো। এখন এমন যদি হয় যে আমি এখানে ঢুকলাম প্রিভিয়াস রেকর্ডেড সিমটম এবং সরাসরি আমি চলে গেলাম রেপার্টরিয়েশন টেবিল, এবং রেপার্টরিয়েশন টেবিল থেকে আমি ভাবলাম যে এখান থেকে আমি আবার এখান থেকে রুব্রিক সিলেকশন করব এবং রুব্রিক সিলেকশন করার সময় আমি যদি মনে করি এখান থেকে যে কোনো লক্ষণ নিয়ে, মনে করলাম যে রুগীর মুখে মাকড়সার জাল থাকার অনুভূতি,
কবওয়েভ সেন্সেশন অফ, আপনি সেটার দরকার না। আপনি এখানে দেখেন সিমটম রেকর্ডেড 0, অর্থাৎ আপনি যদি এটাকে রেকর্ড করেন তো এইটা আজকের ডেটে, অর্থাৎ 31 তারিখের ডেটে এটা সেভ হবে এবং এটা সম্পূর্ণ আলাদা একটা সিমটম সেভ হবে। এই সিমটমটা আপনি যদি একটা সিমটম সেভ হয় তাহলে এটা আপনি আলাদাভাবে নতুন ভাবে করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনার অভিরুচি। এই রেপোজিটরিকে আপনি আপনার মতো করে ব্যবহার করার ক্ষমতা রাখেন, কিন্তু একটু টেকনিক্যাল হতে হবে। আর আপনি যদি এখানে ক্লিক করার পরে আপনি যদি টিউটোরিয়ালে চাপ দেন, টিউটোরিয়ালে চাপ দেওয়ার পরে এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন অথবা সিলেক্ট করেন, আপনি ডাবল ক্লিক করার পরে আপনি জাস্ট প্রিভিয়াস রেকর্ডেড সিমটম, এবং আপনি এই রেপোজিটরি টেবিলে সিলেকশন না করে আপনি এই জায়গায় যদি সিলেকশন করেন এবং আপনি যদি মনে করেন ফেস কবওয়েভ সেন্সেশন, এখানে আপনি যদি রেকর্ড করেন কবওয়েভ সেন্সেশন অফ, রেকর্ড করলে এখানে 15 নম্বর রেকর্ড হবে এবং আপনি এখান থেকে রেপোজিটরেশন দেখতে পাবেন। ক্যালকুলেটর একটু আগিয়ে গেছে, 15টার মধ্যে 14টা, লাইকোপোডিয়াম একটু পিছিয়ে গেছে। এগুলো হচ্ছে ড্রাগ ফিল্টার। আপনি যদি দেখতে চান যে এখানে শুধুমাত্র মিনারেল কিংডমের ওষুধগুলো দেখবেন, আপনি মিনারেল কিংডমের ওষুধগুলো এখানে দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যে না আপনি শুধু অ্যানিম্যাল কিংডমের ওষুধগুলো দেখবেন, ওকে, অ্যানিম্যাল কিংডমের ওষুধ আপনি দেখতে পাবেন। ড্রাগের যে ভেজিটেবল কিংডম এবং এ টু জেড আপনি এখানে দেখতে পাবেন। এমন যদি হয় যে আপনি ক্লাসিক ছাড়াও আরো অন্যান্য অনেকগুলো, এখানে এই রেপোর্টরিতে যতগুলো কমপ্লিট রেপোর্টরিতে 29টা রেপোর্টরি আছে, 29টা রেপোর্টরি আছে এবং আপনি এখানে দেখতে পাবেন যে 29টা রেপোর্টরি কি কি আছে। বুক লিস্ট, আপনি যদি বুক লিস্টে যান আপনি এখানে রেপোর্টরিজ রজার ভ্যান জ্যানভুট, অ্যালেন ডব্লিউ.এ, অ্যালেন বোরিক, এবার 29টা রেপোর্টরি আছে। স্পেশাল রেপোর্টরি ব্যাস ফ্লাওয়ার, বায়োকেমিক, অ্যাজমা, ওবেসিটি, কনস্টিপেশন, অনেকে বায়োকেমিকের উপর অনেক বেশি নির্ভরশীল এবং বায়োকেমিক অনেক পছন্দ করেন, তাদের জন্য বায়োকেমিক আলাদাভাবে এখানে বায়োকেমিক রেপোর্টরি আছে। আপনি যখন যখন এই জায়গায় ক্লিক করবেন, আপনি এখানে স্পেশাল রেপোর্টরির মধ্যে ক্লিক করলে আপনি বায়োকেমিক রেপোর্টরি ইচ্ছা করলে পাবেন। বায়োকেমিক রেপোর্টরির মধ্যে এটা একটা কমপ্লিট রেপোর্টরি, অনেক ভালো, অনেক সমৃদ্ধ একটা রেপোর্টরি পাবেন। তো এই জায়গায় যে বইগুলো আছে বুক লিস্ট, আপনি বুক লিস্টের মধ্যে আপনি ইচ্ছা করলে অনেক, কতগুলো বই আছে, 200, সম্ভবত 273টা বই আছে, সম্ভবত, আমি শিওর না, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এবং এনসাইক্লোপিডিয়া অফ পিওর ম্যাটেরিয়া মেডিকা, এটা 1 থেকে 10 খণ্ড প্রত্যেকটাই আছে। এটা ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকা, এটা ক্লার্কের 1 থেকে 3 খণ্ড প্রত্যেকটাই আছে। ক্রনিক ডিজিজ হ্যানিম্যানের 1-2 ভলিউম প্রত্যেকটা আছে। তাও গাইডিং সিমটমস, এটা 10টা খণ্ড হ্যারিং এর প্রত্যেকটাই আছে। এবং ড্রাগ প্যাথোজেনেসিস হিউজের প্রত্যেকটাই আছে। এখানে ফিলসফি আছে, এখানে থেরাপিউটিক্স আছে, ফার্মেসি আছে, ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকা আছে, রিজিওনাল থেরাপিউটিক্স আছে, এবং প্রত্যেকটাই আছে এখানে। রিমেডি পিকচার, এগুলো সব বই, এগুলো প্রত্যেকটাই কিন্তু বই। প্রত্যেকটা বইয়ের একদম হুবহু, এক সম্পূর্ণ হুবহু এক। এটা বড় বেনিফিট এটা। তো এত সুবিধা সত্ত্বেও আমরা রেপোর্টরি ক্লাসিক কেন ব্যবহার করব? যদি রেপোর্টরি ক্লাসিক ব্যবহার করে আমরা একটু সুবিধা অর্জন করতে পারি। আর মেডিকেল টার্ম বা ইংরেজি এটা নিয়ে ভাববেন না, আমি আপনাদেরকে সব ধরনেরই সহযোগিতা করব ইনশাআল্লাহ, আমার পক্ষে যতটুকু সম্ভব। আপনারা যদি মনে হয় যে না আপনাদের কাছে অন্য কোনো রেপোর্টরি ভালো, ইটস ওকে, এটা বিষয় না। আপনার, আমি প্রথমে বলেছি যে রেপোর্টরি আপনার একটা সহযোগিতা করবে আপনাকে, কিন্তু আপনাকে সম্পূর্ণ দিক নির্দেশনা দিবে না। কিন্তু এই হোমপ্যাড ক্লাসিক আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে, কিছু কিছু দিক নির্দেশনা দিবে। যেমন আমি আর একটা এক্সাম্পল দিই আপনাকে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। ইউটিলিটিজ এর মধ্যে সিমিলি মোমেটোগান, আমরা এই রুগীটা রেপোর্টরি করেছি, রেপোর্টরির মধ্যে 15টা লক্ষণ পেয়েছি। এই 15টা লক্ষণের পরে এখানে যে রেপোর্টরিতে আমরা যদি ঢুকি, এখানে রুগীর মাইল্ড সিমটমস গুলো 11টা, জেনারেল সিমটম 3টা, সরি জেনারেল সিমটম 1টা, আদার সিমটম আমরা তো পেলাম এটা।
আমরা এটা পাওয়ার পরে আমি যেহেতু খুব নতুন, আমি বুঝি না যে রুগীটাকে আমি কোন প্রোটেন্সিটা ইউজ করব। ওয়েল, আপনি ইউটিলিটিজে একবার ক্লিক করেন, এবার সিমিলিমামে আসেন। এবার সিমিলিমামে আসার পরে আপনি এখানে একটা চার্ট পাবেন, রুগীকে শিশু, নবজাতক, অথবা কৈশোর, অথবা পূর্ণবয়স্ক, অথবা বৃদ্ধ। আমি দিলাম যে রুগী শিশু, ধরে নিলাম যে আমি রুগী শিশু। আচ্ছা, রুগীর ঘুম কেমন হয়? রুগীর ঘুম ধরে নিলাম যে পুয়ার, ভালো হয় না। এখানে নিউট্রিশন পুয়ার, ভাইটালিটি লো, ফিজিক্যাল স্ট্যাটাস অ্যাভারেজ, মেন্টাল স্ট্যাটাস অ্যাভারেজ, সেন্সিটিভিটি খুব বেশি প্রয়োজন নাই আমার, এই জন্যই আমি সেন্সিটিভিটিতে ক্লিক করলাম না। আমি যদি মনে করি সেন্সিটিভিটি ক্লিক করবো তো নাও করতে পারি, কিছু আসে। আমরা এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আরো অনেকগুলো আছে, যেমন নেচার, ইন্টার বা অ্যাক্টিভ, ওয়েল প্রুভড, নট ওয়েল প্রুভড, এগুলো অনেকগুলো আছে। ইচ্ছা করলে আপনারা এগুলো বুঝে পূরণ করতে পারবেন। তারপরে আমরা দেখলাম যে রোগীর ডিজিজ ইনফরমেশন, রোগীর স্টেজ অ্যাকিউট, আমরা অ্যাকিউটে আসলাম। ধরলাম যে রোগীর কন্ডিশন সোরা, ইমোশনাল, মেন্টাল, এগুলোতে আমি গেলাম না, যাচ্ছি না। এখানে আছে কিওর, প্যালিয়েশন, প্রোফাইলাক্সিস, রিলিফ, রিমুভাল অফ প্লক, অনেকগুলো আছে আপনি যেটা চান। আমরা এবার রেজাল্ট চাচ্ছি। রেজাল্টটা কি চাচ্ছি? সিমিলিমামের রেজাল্ট চাচ্ছি। দেখেন সিমিলিমামের রেজাল্ট কি হচ্ছে। সিমিলিমামে বলছে যে এই রুগীটাকে লো প্রোটেন্সি দিতে হবে, তা 30 শক্তির নিচে, এবং ইনফ্রিকুয়েন্ট রিপিটেশন, বারবার রিপিট করা যাবে না, স্পষ্টভাবে বলে দিচ্ছে। আপনি যদি এখানে কিছু কিছু যদি চেঞ্জ করেন, এটাও তো সহজ না, এটা টেকনিক্যালি নয়। আপনি এখানে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। রোগীর ভাইটালিটি যদি ভালো থাকে, এটা হোমিওপ্যাথি ল অনুযায়ী একদম ক্লাসিক্যাল, একদম 100% ক্লাসিক্যাল। সুতরাং এখানে ভাবার, কিন্তু তারপরে মনে রাখতে হবে যে আপনার মস্তিষ্ককে কাজে লাগাইতে হবে। এই সুবিধাগুলো আমি কেন ভোগ করব না? আমি যদি এই সুবিধা পাই, এখানে আমি কিছু রেকর্ড করেছিলাম সিমটম, তার মধ্যে সরি, একটা ছিল যে আমি এই লক্ষণগুলো নিয়েছি, যে রোগী এইটা, এই লক্ষণটা আমি রেকর্ড করব। রোগী সাপোজ এই লক্ষণটা রেকর্ড করব, এই লক্ষণটা রেকর্ড করব। আমি ডান বাটন ক্লিক করছি কিন্তু, হ্যাঁ, মনে রাখবেন এই লক্ষণটা ক্লিক করবো। আমি আপনার বুঝার সুবিধা করছি। এবার আমি দেখলাম যে এই লক্ষণ কোনটা হচ্ছে না, একটা আমিও আসছে। এবার এটাকে যদি আমি দূর করতে চাই, আমাকে এখানে চাপ দিতে হবে। এটা অর্থাৎ এই যতগুলো আমি রেকর্ড করব এখান থেকে যতগুলো রেকর্ড করব, এই রেকর্ডগুলো আমি দেখে নিতে পারবো আমার প্রয়োজনের মতো। তারপরে যদি প্রয়োজন হয় যে এটাকে ডিলিট করার, এটাকে মুছে ফেলার, এবং এই ক্লিপবোর্ডটাকে আবার নতুনভাবে দেখা, এখানে আমার ক্লিক করলেই আবার হয়ে গেল। এভাবে আমি পরপর 3টা ক্লিপবোর্ড পাচ্ছি, 1 2 3। এবং ড্রাগ ফিল্টারের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ বন্ধুরা, এই হলো আজকের ছোট্ট একটা হোমিওপ্যাথ ক্লাসিক সম্পর্কে টিপস। যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক আসসালামু আলাইকুম।